আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস দিয়ে কাবাব তৈরি করব। এইখানে হাড় ছাড়া গরুর মাংস আছে পরিমাণ মতো। ফিরে আসলাম, মাংসগুলো কিমা করে নিয়ে আসলাম। এই যে ব্লেন্ডারে আমি গরুর মাংসটা এরকম একটু আস্তে আস্তে রাখলাম। এখন এর মধ্যে আমি দেখাই পেঁয়াজ, কাঁচামরিচ, পুদিনা পাতা, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়া, মরিচ, এটা ভাজা মরিচের গুঁড়া, লবণ, হলুদ, এটা চাট মশলা, এটা সরিষা, 2 ধরনের গুঁড়া করছি। তারপরে দিব কাঁচামরিচ বাটা, আদা রসুন, তারপরে দিব সয়া সস। এই যে সয়া সস দিয়ে দিই পরিমাণ মতো। তারপর একটু টমেটো সস দিই। দিয়ে একটা ডিম দিব। ডিমটা আমি আগে এরকম করে ভাঙা রাখছি যদি নষ্ট থাকে এই জন্য। তারপরে এই মশলাগুলো আমি একসাথে মিশাবো। আগে পেঁয়াজগুলো ভালো করে ডলে নেই। সব মশলা আমি একসাথে মিশায়া ভালো করে এর মধ্যে আমি মাংসের কিমা দিব। দেখেন আমার মাংসের কিমা, গরুর মাংস এটা। এর মধ্যে আমি একটু বিস্কিটের গুঁড়া দিব, একটু শক্ত শক্ত হওয়ার জন্য একটু বিস্কুটের গুঁড়া দিয়ে এটারে সুন্দর করে একটু চ্যাপটা চ্যাপটা করে বানাবো। দেখেন এটা শক্ত শক্ত হয়েছে। তারপর এটা আমি সরিষার তেলে ভাজবো। এখন হয়ে গেল। এখন আমি ভাজার জন্য রেডি করি তেল। দিয়ে আস্তে আস্তে সিদ্ধ হবে। দেখেন আমার কাবাবগুলো অনেক সুন্দর হয়েছে। একবার ঢাকনা দিয়ে ঢেকে দেই।
আরো 2 মিনিট ভালো করে আমি এটা ভাজবো। হয়ে গেল আমার সুস্বাদু গরুর মাংস কিমা করে কাবাব। এখন খাওয়া দাওয়ার পালা। অনেকটা বাঙ্গা দেখায়, দেখেন একটা বাঙ্গা দেখায়।